দিন ধরেই লাউ শাক রান্না করা হয় না, তাই ভাবলাম কি যে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো। 20টার একাডি লাউ শাক আনছি। তো এখানে লাউ শাকটা আমি রাত্রেই একেবারে কাটতে কুটে রেডি করে রাখছি, সকালবেলা ধুইয়া একেবারে বসাইয়ে দিমু। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শাক কেনা হয় না, কারণ সময়ের অভাবের কারণে শাক কিনলে সেইটা কাটতে হয়, তারপর বাছতে হয়, কিংবা ধুইয়া খুব সুন্দর করে তারপরে রান্না করতে হয়। আবার দেখা যায় সুন্দর মতো না ধুইলে বালু সালু থাকলে কিচকিচ করে, ভালোভাবে না ধুইতে পারলে। তো সব কিছু মিলিয়েই দেখা যায় যে শাকটা তেমন একটা কেনা হয় না। আর অনেকবার বেশি বেশি পানি দিয়ে তারপরে শাক ধুইয়া বা মানে কুটটা বাচ্চা তারপরে ধুইতে হয়। আর এইখানে এই যে আমি 2টা আলু দিমু এই শাকের ভিতরে, তো চিংড়ি মাছ দিয়া আলুটারে সুন্দর করে মানে কুচাইতে মানে কষাইতেছি। আর এখানে কিন্তু আমি ছোট ছোট চিংড়ি মাছ দিছি, আর তেমন একটা দেখা যাইতেছে না। আর আলাদা করে এই চিংড়ি মাছগুলো ভাজা ভুনো করে নিমো। আজকে শুধু শাক রান্না করব, ডাল রান্না করা আছে, আর এই চিংড়ি মাছ একেবারে পেঁয়াজ দিয়ে ভুনো করবো। বাচ্চাদেরকে দেখা যায় কি যেদিন কোনো মাছ যদি রান্না করি সেই দিন আর তারা কোনো শাক সবজি কিংবা ডাল খাইতে চায় না। এটা মনে হয় সবার ঘরের সব বাচ্চারাই এরকমটা হয়। তো আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। বাচ্চারা দেখা যায় আজকে এই চিংড়ি মাছ পাইছে, শুধু চিংড়ি মাছ দিয়েই খাবে, তারা ডাল কিংবা ভর্তা ভাজি তো নিতেই চায় না। আর যখন অন্য কোনো মাছ বা মাংস না থাকে, কোনো অপশন না থাকে, তখন তারা একটু মানে খায়, তাও তাদের অনেক কষ্ট হয়। দেখলেই আর কি বোঝা যায়। তো যাই হোক, সকাল থেকে কালকে রাত্রেই একেবারে মাথায় খুবই যন্ত্রণা ছিল। তো সকাল থেকে ওঠার পরে না মানে মাথা ব্যথাটা একটু কম, তো ভাবলাম রান্না শেষ করে তারপর বাকি কাজগুলো করা হইবে। তো দেখা যায় কি যে কালকে কি কাজ করব সেই কাজটা আজকেই প্ল্যান থাকে, কারণ দেখা যায় সময়ের তো খুব অভাব, টাইমের মধ্যে সমস্ত কাজ সারতে হইবে এই জন্য। আর বাচ্চাদের এখন তো জানুয়ারি মাস, তেমন একটা ক্লাসও শুরু হয় নাই। আর এই জন্য আবার একটু সময় পাই, কিন্তু দেখা যায় অনেক সময় একটু সময় পাইলেও মানে রেস্ট যে নিব ওরকমভাবে একেবারে প্রিপারেশন নিতে পারি না। কারণ কি দেখা যায় যে অন্য কোনো কাজ আইসা আবার ওই মুহূর্তে মানে যুক্ত হয়। আমি তো সেলাই কাজের ক্ষেত্রে দেখা যায় হাতে সময় নিয়ে তাদেরকে বলি যে 2-1 দিনের মধ্যে পারবো না, কিংবা 1 সপ্তাহ লেট হইবে, কিংবা 2 দিন লেট হইবে, যে আর যে রকমের মানে অবস্থানে আসে সেই অনুযায়ী আমি কবে দিতে পারবো সেই অনুযায়ী আমি তাদেরকে মানে কথা দেই। তো এই সেলাই কাজটাই একমাত্র আমি স্বাধীনভাবে করতে পারি, কারণ যখন মন চায় তখন করি, আবার যখন বন্ধ ও করতে মন চায় তখন বন্ধ করে দিতে পারি। আবার একটু সময় নিয়ে করা যায়, যে আজকে সে আসছে, বললাম যে আজকে হয় না, একটু কষ্ট করে মানে কালকে নিয়েন। তো এরকম আর কি। মাঝে মধ্যে আমার মনে হয় যে অন্য অন্য কাজের থেকে হয়তো এই কাজটা অনেক সহজ, কিন্তু আমি যে প্রশিক্ষণ দেই মেয়েদেরকে, তারা যখন মানে এটা ট্রাই করে তখন আমার কাছে মনে হয় আসলে হয়তো কঠিন, কিন্তু আমি দেখতে দেখতে বা পারি দেখা শেখা দেখে এই জন্য আমার কাছে সহজ মনে হয়। যাই হোক, কোনো কাজেই মানে ফেলাই না, কারণ যদি সেরকম কোনো কাজেই হইতো তাহলে আমি যে সেলাই কাজটা শিখছি এটা যে আমার কত বড় একটা নিয়ামত, সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি যদি তখন এইভাবে মানে মানে গাফেল হইতাম তাহলে হয়তো শিখা এইভাবে কোনো কাজও করতে পারতাম না। যাই হোক, আর সব কিছু মিলাইয়া শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকুরিয়া। আর এখন কিন্তু এখানে মশলাটা কষাইছি। আর সবচেয়ে মেইন বিষয়টা কি জানেন, আজকে কয়দিন যাবৎ গ্যাসের এত পরিমাণে কম, মাঝে মধ্যে মন চায় যে রান্নাই না করি, কিন্তু রান্না না করলে দেখা যায় যে ওদের মানে ওরা খাবে কি, এই জন্যই মূলত কষ্ট করে হইলেও রান্না করতে হয়। আর এখানে আমার চিংড়ি মাছটা একেবারে ভুনো হয়ে গেছে। আর দেখা যায় কি যে ওরা মেয়েটায় সাধারণত বেশি একেবারে ভুনা ভুনা মাছ, চিংড়ি মাছ কিংবা অন্য অন্য যে কোনো কিছু তারা ভুনা খাইতে খুবই পছন্দ করে। তো আমিও সেই অনুযায়ী মানে আনার চেষ্টা করি।
না অনেক কদিন ধরেই চিন্তা করি যে বাজারে যাব আজকে যাই কালকে যাই এরকম করে সময় পাস হইতেছে, অন্য কাজ সমাধান করতেছি কিন্তু বাজারে আর যাওয়া হইতেছে না। কারণ মাছ একবারে যদি কিনে একটু আইনা কুইটা ধুইয়া তারপরে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু অনেকটা দিনই টেনশন মুক্তভাবে রান্না করা যায়। এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা প্রায় ভোনা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামাই নেব। আসলে কি গরুর মাংস চিংড়ি মাছ না পছন্দ করে এমন মানুষ খুব কমই আছে, কারণ দেখা যায় আবার অনেকের অ্যালার্জির অনেক সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা অন্তত মানে বাস থাকে। যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যে অবস্থানেই রাখছে না কেন সেই অবস্থান থেকেই আমরা শুকরিয়াটা আদায় করি। তো এখানে দেখা যায় চিংড়ি মাছটা ভুনাও হয়ে গেছে, শাকভাজি করছি, ডাল রান্না করছি, আর মানে সব কিছু মিলিয়েই শুকুর আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, ইকরার যে চিংড়ি মাছ কী পরিমাণে পছন্দ কিন্তু বলা যায় না। এরকম কিন্তু কম বেশি সবাইরই কোনো না কোনো জিনিস মানে পছন্দের থাকে। হয়তো কেউ অসুস্থতার কারণে মানে এক খায় না, অ্যাভয়েড করে, আবার কেউ দেখা যায় নিজের ইচ্ছাকৃতভাবেও সেই জিনিসটারে মানে বাদ দিয়ে দেয়। যাই হোক এক একজনের অভিমত এক এক রকমের। তো এখানে আমার এখন চিংড়ি মাছটা কিন্তু একেবারে ভুনা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা নিয়া নিয়া চিংড়ি মাছটা এখন আমি একেবারে একটা বলের মধ্যে ঢাইলা নিয়া তারপরে বসবো। আর দেখা যায় যেদিন অল্প পরিমাণে যে কোনো কিছু রান্না করি না কেন সেই দিনই বাড়িতে মেহমান চলে আসে। তো মানে লাউ শাক অনেক দিন ধরে রান্না করা হয় না, তো লাউ শাক রান্না করছি একটু চিংড়ি মাছ দিয়া। আমার কাছে তো লাউ শাক অনেক বেশি পছন্দনীয়, কারণ কি এই দেখা যায় যে মা সৎ